মানে 2023 সালে আমাদের পুরো বাংলাদেশে হচ্ছে 4,52,000 বিয়ে ডিভোর্স হয়েছিল। তো সেখানে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে এই ডিভোর্সের মধ্যে নারীরাই হচ্ছে 90% তারা ডিভোর্স দিয়েছে হচ্ছে পুরুষদেরকে, আর বাকিগুলো হচ্ছে পুরুষরা দিয়েছে বা বিভিন্ন সমস্যা। তো এখানে কথা হচ্ছে যে দেখেন, ডিভোর্স দেওয়ার অধিকার পুরুষদেরকেই বেশি দেওয়া হয়েছে, নারীদেরকে খোলা তালাকের কথা বলা হয়েছে। এই সুযোগ থাকার কারণে তারা আজকে দেখা যাচ্ছে 90% হচ্ছে তারা নিজেরাই ডিভোর্স দিচ্ছে। আর এর পিছনে যদি আমরা ভালোভাবে যদি এটা নিয়ে যদি আমরা চিন্তা করি যে এটা কেন হলো, তাহলে এখান থেকে অনেক কিছু বের হয়ে আসে। সেটা হচ্ছে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে নারীদের দাসত্ব যদি পুরুষ করতে যায়, সেক্ষেত্রে আমাদের 90% কেন 99%ও হতে পারে। কারণ হচ্ছে পুরুষরা দিন দিন তারা হচ্ছে আলসি হয়ে যাচ্ছে, তারা কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলছে, তারা হচ্ছে নারীদের পিছনে ঘুরে ঠিকই, তারা বিয়ে করে ঠিকই, কিন্তু নারীদের যে চাহিদা বা নারীদেরকে যে কন্ট্রোল করার বিষয়গুলো, এটা তারা তাদের মাথায় নেয় না। আর এর পিছনে আরও কারণ হচ্ছে যে ধর্মীয় মূল্যবোধ কারোর মধ্যেই নেই, এজন্য এই সমস্যাগুলো বেশি পোহাতে হচ্ছে। যদি নারী এবং পুরুষ উভয়ের মধ্যে যদি ধর্মীয় মূল্যবোধ যদি থাকতো, তাহলে এই ধরনের সমস্যা তৈরি হতো না। যে 4,52,000 ডিভোর্সের মধ্যে 90% হচ্ছে নারীরা ডিভোর্স দিচ্ছে। এর কারণ হচ্ছে আমি যেগুলো বলছি, ধর্মীয় মূল্যবোধ, আর পুরুষরা হচ্ছে নারীদের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে, আর নারীরা হচ্ছে সবসময় তারা পুরুষের মতো করে জীবনযাপন করতে চাওয়ার কারণেই হচ্ছে আজকে আমাদের এই পরিস্থিতি। এখান থেকে বের হতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথম অবস্থায় হচ্ছে ধর্মীয় মূল্যবোধ আমাদেরকে বুঝতে হবে এবং কোরআনের স্টাডি করতে হবে, হাদিসের স্টাডি আমাদেরকে করতে হবে, একে অন্যকে সম্মান দিতে হবে, একে অন্যকে ভালোবাসতে হবে। সেটা কোরআন এবং হাদিস আমাদেরকে যেভাবে বলছে সেভাবে আমরা যদি চলি, তাহলে অবশ্যই আমাদের ডিভোর্সের হার কমে যাবে এবং ভালোবাসা, সংসার টিকে থাকার হার অনেক পরিমাণে বেড়ে যাবে। তাই আমরা নারী এবং পুরুষ আমরা উভয়ই চিন্তা করব, নারী নারীর মতো জীবনযাপন করার জন্য, পুরুষ পুরুষের মতো জীবনযাপন করার জন্য। যদি ইসলামে বলা আছে নারী পুরুষ সমান অধিকার, এটা নারীরা একটা স্লোগান নিয়ে চলছে এখন, কিন্তু আসলে সমান অধিকার এটা সত্যি কথা, কিন্তু এক এক বিষয়ে এক একজনকে এগিয়ে রাখা হয়েছে। গড়ে হচ্ছে সমান অধিকার। যেমন হচ্ছে পুরুষরা যদি বাবার জমি যদি ধরেন 100% পায়, নারীরা পাবে 50%। কেন পাবে এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ হচ্ছে আপনি 100% জমি পেয়ে সেখান থেকে আপনাকে খরচ করতে হতে পারে 50%। তাহলে কোনটা ভালো? বা পুরোটাই আপনাকে সারা জীবন আপনাকে খরচ করতে হবে, কারণ আপনি সারা জীবন আপনার বোনদের দেখাশোনা, তারা আসলে তাদেরকে মেহমানের মতো তাদেরকে আপ্যায়ন করতে হবে, তাদের সম্মান করতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে, সম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে পুরোটাই আপনাকে ব্যয় করতে হতে পারে সারা জীবনে। তাহলে এখানে হচ্ছে এইভাবেই সমান অধিকার। তারপরে সমান অধিকার যেমন হচ্ছে পুরুষ সারা জীবন যদি চেষ্টা করে একজন সন্তান জন্মদান করতে পারবে না, নারী সন্তান জন্মদান করছে, এখানে নারীরা এগিয়ে আছে। তো এক একটা বিষয়ে এক একজন এগিয়ে থাকবে, আর গড়ে হচ্ছে সমান অধিকার। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে সমান অধিকারের কথাগুলো বলা উচিত।